তার জন্য তিনটি জিনিস সঙ্গে যাবে। একটি যাবে তার মাল মাত্তা, আর এক যাবে তার আত্মীয় স্বজন আপনজন, 3 নাম্বার যাবে তার আমল নামাও। দুইটি জিনিস ফিরে আসবে। একটা জিনিস আপনার সঙ্গে আমার সঙ্গে কবরে থাকবে, ওই জিনিসটার নাম হলো তার আমল নামাও। আমার জওয়ান যুবক, যদি আপনি ভালো কাজ করে যান আপনার জন্য ভালো, আপনি যদি খারাপ কাজ করে যান আপনার জন্য হবে খারাপ। আমার জওয়ান যুবকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পরে আপনার কিনা তার কাছে একটি ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, দুনিয়ায় তুমি কি কাজ করেছো ওই কর্মের তালিকা তুমি লিপিবদ্ধ করো। মৃত ব্যক্তি তখন বলবে, আমার কাছে খাতা নাই, কেমন করে লিখবো? আমার কাছে কলম নাই, কেমন করে লিখবো? আমার কাছে কালি নাই, কেমন করে লিখবো? আল্লাহর ফেরেশতা বলবেন, মৃত ব্যক্তি তুমি তো এখন জীবিত হয়েছো, আমি ফেরেশতা এনে তোমার কাছে রূহ দিয়েছি, তুমি তো জীবিত হয়েছো, এখন তোমার কাফনের কাপড়টা তুমি খাতা বানাইয়া লাও, তোমার হাতের আঙুলকে কলম বানায়া নাও, আর গালের থুতুকে কালি বানায়াও, তোমার ভালো কর্মগুলো লিপিবদ্ধ করো। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি তখন ওই খাতাতে মানে কাফনে নিজের আমল নামা লিখতে থাকবে। লিখবে, মিলাদ শরীফ দিলাম, ক্ষুধার্তকে খানা খাইয়েছিলাম, নামাজ পড়েছিলাম, যাকাত দিয়েছিলাম, হজ করেছিলাম, রমজানের রোজা রেখেছিলাম, ভালো কর্ম সব যতটা সব লিখে দিয়েছি। ফেরেশতা করবেন কি টান দিয়ে আপনার নিয়ে নেবেন, বলবেন আবার লেখো। পুরুষ হলে 3টি টুকরা, মহিলা হলে 5টি টুকরা। যুবক আমার, একটি খাতা নিয়ে নেওয়া হলো, আর একটি খাতা লিপিবদ্ধ করো তালিকাও, তুমি কি কি আপনার খারাপ কাজ করেছো লেখো। এখন আব্বা আমার ওই খাতা হাতে নেবে, কিন্তু আঙুলা চলবে না। আমি আমার জীবনের ইতিহাস খারাপ করেছি, এটা লিখবো কেমনে? লিখবো কেমনে? আব্বাজি আমার, আমরা কেউই লিখতে চাইবো না বাবা। লিখতে যখন চাইবো না তখন আল্লাহর ফেরেশতা বলবেন, মৃত ব্যক্তি গো তুমি লিখতে চাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? তুমি লিপিবদ্ধ করো। তখন বলবে, আমি খারাপ কাজ করিনি তো লিখবো কি? আল্লাহর ভয়ে পরেশান হয়ে যাবে তিনি, নিজের পাপকে লুকানোর চেষ্টা করবে বাবা। লুকানোর চেষ্টা যখন করবে তখন মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার ওই ভেজা ফেরেশতা, আল্লাহ পাকের পাঠানো ওই ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে আপনার কিনা বলবে, এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি অমুক জায়গাতে পাপের কাজ করনি। বলবেন না আমি করিনি। তাই যদি হয় তাহলে এবার তোমার নিজের জবান বন্ধ হয়ে যাবে। সাক্ষী আমার মওজুদ আছে, ওই সাক্ষী এখন সাক্ষী তৈরি হয়ে যাবে। 1 নম্বরে আমার চক্ষু দুটি বলবে, আল্লাহর ফেরেশতা আমিনুদ্দিন আমার দ্বারাতে দেখে দেখে পাপ করেছে, তার 1 নম্বর সাক্ষী হলাম আমি। সাক্ষীটা কি খারাপ? কথা বলেন না কেন? সাক্ষীটা খারাপ? আমি আমিনুদ্দিন মহিষপুকুর থেকে, মানে হাসনাবাদ থানা আমাদের, ওখান থেকে এসেছি। এখন বিবি বাচ্চা সব রেখে এসেছি। সবাই বলে স্বামী কেমন বিবি জানে, আর বিবি কেমন স্বামী জানে। তাহলে আমি ভালো না মন্দ আমার সব থেকে ভালো জানে বিবি, আর সব থেকে ভালো জানে আল্লাহর পাঠানো 2টা ফেরেশতা। নাকি আছে না নাই? তারা তো লিখছেন।
লিখছেন না? সাক্ষীটা কি খারাপ? আমি আসতে গিয়ে রাস্তায় যদি আমি গুনাহ করি, তাহলে আমার বিবি তো দেখতে পাইনি, তাহলে কে জানে? আমিনুদ্দিনের চোখ জানে। এটা কে? এই সাক্ষীটা কে নির্ধারণ করে রেখেছেন? আল্লাহ। জন্মের পর থেকে আল্লাহ দেওয়া দুটি চোখ ব্যবহার করছি। আমার পক্ষে যদি সাক্ষী দেয় তাহলে তো আমিনুদ্দিনের চোখ হবে, আর আমার বিপক্ষে যদি যায় তাহলে এটা আমার হবে না, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া চোখ। আর সেই আল্লাহর দেওয়া চোখকে যদি নিজের অধীনে করতে পারেন তাহলে মনে করবেন আমি মানুষ হয়েছি। আমার কথা বুঝতে পারছেন? এই ওয়াজ বলে এখন সমাজে খুব কম। আমি যেগুলো করছি ওয়াজ নেই, ওয়াজ আছে শুধু ফজিলত। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা সওয়াব, সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা, সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম, সুবহানাল্লাহ। একবার সূরা কদর পড়লে 1 খতমের সওয়াব, মাশাআল্লাহ। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসল জিনিস নাই। আর আমি যেটা আপনাকে দিচ্ছি আপনি যদি পালন করতে পারেন না, তা মনে করবেন আপনি দুনিয়া তো সুপারম্যান, আখেরাত তো জান্নাতি। জোরে বলেন। কেউ আপনাকে রুখে রাখতে পারবে না, কারণ আল্লাহর গোলাম হয়ে আপনি কবরে যাচ্ছেন। আল্লাহর গোলামের আবার কবরে আযাব হয় নাকি? আল্লাহর গোলামের জন্য তো কবর শ্বশুর বাড়ির বাসর ঘর। শ্বশুর বাড়ি বাসর ঘর। আল্লাহ পাক বলেন, ওই ডিস্টার্ব, নন ডিস্টার্ব, খবরদার কেউ ডিস্টার্ব করবে না। এই ফেরেশতা সব যাও। আমার বান্দি, আমার বান্দা 60 বছর তাকে বয়স দিয়েছি, তার উপরে নামাজ ফরজ হওয়ার পর থেকে আমি আল্লাহর নিয়ম কানুন, আমি আল্লাহর আইন মেনে চলেছে, আমার রাসূলের মোহাব্বতে জীবন বিতিয়েছে। ওকে ডিস্টার্ব করবে না। ও যত সময় কিয়ামত না হবে তত সময় আরামে ঘুমাবে, কেউ ডাকবে না। জোরে বলুন। কার জন্য এটা? ওই চোখকে যে নিজের অধীন করতে পেরেছে। আচ্ছা, আমরা কি পারিছি এই চোখ দিয়ে, আঙুল দিয়ে? এটা ভালো জিনিস না খারাপ জিনিস? কথা বলেন। ভালো না? ভালো ব্যবহারকারীর জন্য খারাপ। আপনি এটাতে সব পাবেন, আপনার ব্যবহার যেমন, এই জিনিসটার দাম আপনার কাছে তেমন। যদি ভালো ব্যবহার করেন তো ভালো, খুব ভালো। আর যদি খারাপ করেন তো দোষ করছেন নিজে আর দোষ দিচ্ছেন মোবাইলের। আপনি টাকা ভরেছেন, নেট আছে, একটু যা বলবেন তাই পাবেন। দোষ করছেন আপনি আর দোষ আল্লাহ। আল্লাহ পাক 3টি জিনিস হাতে রেখেছেন, বাকি আমাদের দিয়েছেন। হায়াত, মউত আর রিজক। কে কোথায় মরবে আল্লাহ ভালো জানেন, কে কতদিন বাঁচবেন আল্লাহই ভালো জানেন, আর কে কোথায় কি খাবেন আল্লাহই ভালো জানেন। নাকি? আল্লাহ তো আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এখন তাহলে আমাকে জ্ঞান দিয়ে ভাবতে হবে, দিল দিয়ে চিন্তা ভাবনা করতে হবে, করে ভালো পথে যেতে হবে। নাকি? আব্বা আমার সোনা মানিকেরা, আল্লাহর ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার চক্ষু বিপক্ষে সাক্ষী দিয়েছি, যার মাধ্যম দিয়ে তুমি দেখেছো পরের মেয়ের দিকে আপনার বদনজরে তাকিয়েছো। তুমি তোমার চোখ দিয়ে জেনা করেছো, তুমি তোমার চোখ দিয়ে সিরিয়াল দেখেছো, তুমি তোমার চোখ দিয়ে সিনেমা দেখেছো। যেটা দেখা শরিয়াতে জায়েজ ছিল না, সেই জিনিসগুলো চোখ দিয়ে দেখেছো, এই জন্য বিপক্ষে সাক্ষী দিয়েছে। এটাও যদি তোমার
মনে সন্তুষ্ট বোধ না হয়, আল্লাহ পাক 2 নাম্বার সাক্ষী নিযুক্ত রেখেছেন। ওই 2 নাম্বার সাক্ষীটার নাম হলো আপনার আমার কর্ণ। আপনার আমার কান। বলে দেখলে কি হবে? আমার দ্বারাই শুনেছে। আরে দেখা হইলো, যদি না শুনতে পায় তাহলে কি দেখলো? দেখা চোখের গলে। এবার কান, কান বিপক্ষে সাক্ষী দিবে। এই কানকে নিজের অধীনে বানাতে হবে। আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন কান দিয়েছি শোনে না, চক্ষু দিয়েছি দেখে না। আমার জওয়ান যুবক কি দেখার কথা আল্লাহ পাক বলছেন? আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি রে তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের সঙ্গে দিদার দেব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আয় আমার রব আপনি আমাকে দেখা দিন। আল্লাহ পাক সামান্য ঝলক দিলেন আর তুর পাহাড় জ্বলে মুসা নবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হুঁশ ফেরার পরে বলেছিলেন মালিক কেউ কি আপনাকে দেখতে পাবে না? আমি নবী হইয়া আপনার দিদার পেলাম না, কেউ কি আপনার দিদার পাবে না? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো নবী মুসা আমার দিদার পাবে। ওই দিদার পাবে হলো আমার আখিরি জামানার নবীর উম্মত গণেরা। মুসা নবী বললেন আল্লাহ তারা কখন দেখতে পাবে? আল্লাহ পাক বললেন আমার বান্দা বান্দি যখন নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যাওয়ার পরে যখন সাজদা দেবে আমি আমার বান্দা বান্দিকে তখন দিদার দিয়ে দেই। আল্লাহর নবী মুসা বলেছিলেন আয় আমার রব তাহলে আপনার কাছে আমার প্রার্থনা আমাকে নবী না বানায়াও, যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন আমি নবী মুসা আপনার দিদার লাভ করতে পারতাম। এই জওয়ান যুবকেরা গোপাল নগরের মানুষেরাও আমার আপনার নপাড়ার বাবাজি ভাইয়েরাও একটুখানি চিন্তা ভাবনা করুন। আজ আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন নামাজের সাজদা দিলে আমি দিদার দান করব। আল্লাহর বান্দা বিছানায় ঘুমাইয়া থাকে ওঠে নাও, আল্লাহর বান্দি বিছানায় ঘুমাইয়া থাকে ওঠে নাও, একটু উঠে উঠে যাও নিশিরাতে মাবুদকে সাজদা দাও, আল্লাহ তোমায় দিদার দান করবে। আমার জওয়ান আমার বাবাজি ভাইয়ারাও তাহলে আমরা বুঝতে পারলাম কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আব্বা আমার 3 নম্বরে আপনাকে না হাত বিপক্ষে সাক্ষী দিবে। হাত বলে আমার দ্বারা ওঠা, আমার দ্বারা ধরেছিল, আমার দ্বারা কর্ম করেছিল। সুদের টাকা যত পারেন আপনি হাত দিয়ে লেনদেন করুন না কেন বাবা, একদিন হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আই বাবাজিরাও 4 নাম্বার সাক্ষী হলো আপনার আমার পা গুলো, এই পা আমার বিপক্ষে যাইয়া সাক্ষী দেবে। পা বলবে মাওলা আল্লাহ ফেরেশতাও আমার দ্বারাতে চলাফেরা করেছে, আমার দ্বারাতে সে গাড়িতে করে গিয়েছে, আমার দ্বারাতে সাইকেলে করে গিয়েছে, আমার দ্বারাতে অমুক আপনার কিনা সাওয়ারিতে গিয়েছে। বিপক্ষে সাক্ষী দেবে রে বাবা। মানুষ তখন হবে শ্রেষ্ঠ তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যতদিন সে নিজের অধীন না বানাতে পারবে ততদিন প্রকৃত মানুষ হবে না। আর যতদিন প্রকৃত মানুষ হবে না এই নপাড়ায় ও গোপাল নগরে শুইয়া শুইয়া নবী দেখতে পাবে না। যখন আপনি আপনার হাত পা চোখ কানগুলোকে আল্লাহর গোলাম বানাতে পারবেন তখন বিছানায় বসে বিছানায় শুয়ে মদিনাওয়ালার দিদার লাভ হবে। অত সহজ নবী দেখবে? যাত্রার সঙ্গে নবী দেখা দেন? চল 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 মদিনে জলদি চল। সুবহানাল্লাহ। আর আমজাদ ভাই
দাওয়াত করেছিলেন তিনি, কিন্তু ঘরের ভিতরে একজন কোন বাবু আমাকে বললেন, হুজুর এই নাতটা একটু পড়বেন। তা বলবো আমি? বলবো নাকি? আপনারা না বললে আমি বলবো না, তাহলে ওয়াজ করব। নাতটা শুনলে বলবো। সুবহানাল্লাহ বলুন। चल 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 मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, सरवर आलम नूर मुजासम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। বিশ্বাস আছে নবীও আমাদেরকে একদিন ডেকে নেবেন। सरवर आलम नूर मुजासम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे, हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। এটা নসিব না? টাকা আছে কত, তাও যেতে পারে না, আবার ভিক্ষা করেও যায়। ভিক্ষা করে হজ করা বলো ফরজ না, তারপরও তার মায়া। ওই যে যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার আল্লাহর কাবা দেখবে, সে ততবার আমার নবীর রওজা দেখবে। এখন কেউ যেতে পারছে না, তার মানে ও আসলেই লাব্বাইক বলিনি। আপনারা মদিনায় যেতে চান? আশা আছে? হাত তোলেন তো দেখি। অনেকে যেতে চাচ্ছেন না। আল্লাহ সকলের নসিবে লেখুন, আল্লাহ তোমার নবীর রওজা এবং তোমার ঘর যেন তোমার বান্দারা বান্দিরা দেখতে পারে। জোরে বলি আমিন। অনেকে এমন করে তুলতেছেন, আর অনেকে এতরা তুলেছেন, ওই এয়ারপোর্ট পর্যন্ত যাবে, হাজি পৌঁছে চলে আসবে। আল্লাহ মদিনা যাওয়ার কথা বলতেছি, তাও এত ঠান্ডা বেশি লেগে গেছে মনে হয়। ঠান্ডা মনে হয় একটু কম আজকে, নাকি বলেন? অন্য দিনের তুলনায়। তারপরও আব্বা আমার খেয়াল করেন, अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है, कोई हवाई जहाज से जाता है, कोई पैदल। चल 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 मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, गम के मारो आओ चले,
सरबार अलम के रोजे पर दिल की मुरादें मिलती है महबूब खुदा की रोजे पर। बोलুন না সুবহানাল্লাহ। মনের আশা পূর্ণ হয় রাসূলুল্লাহর রওজা, হয় না? হয় না? এই বিশ্বাস তো আছে। আল্লাহ পাক তো, এবার আপনি হয়তো বলেন হুজুর নবীর রওজায় আল্লাহ নিজে ক্ষমা দিবেন বলেছেন সূরা আন-নিসা আয়াত নাম্বার 64-তে। আল্লাহ পাক বলেছেন, বাংলা বলছি শুনেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে চলে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আর আপনি তাদের পক্ষ থেকে আমার কাছে সুপারিশ করবেন, আমি আল্লাহ তওবা কবুল করব, তার প্রতি রহমত বর্ষণ করতে থাকব। সূরা আন-নিসা আয়াত নাম্বার 64। আরবিটা এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। তো নবীর দরবারে যাওয়ার অর্ডার আল্লাহ পাকের, জোরে বলে। আর এরা বলছে নবীর দরবার রওজায় যাব না, অনেকেই বলছে, আবার বলছে পৃথিবীর হজের নিয়ত করে যদি যাও হজ হবে, আর জিয়ারাতের নিয়ত করে যদি যাও তাহলে তোমার হজ বাতিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্বা আমার কি সমস্যা এখানে, আমি একটা জিনিস বলি। আচ্ছা, দুনিয়ায় যত মানুষ আছে, যত মানুষ, এ সকলের মালিক কে? বিশ্বাস তো আপনাদের? তাহলে হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুচি, মেতর, ডোম, ডোকলা, সুন্নি, দেওবন্দি, কাদিয়ানি, লামাযাবি, খারিজি, রাফজি যত আছে, এ সকলের রব কে? তাহলে আল্লাহর যখন বান্দা, আল্লাহর যখন বান্দি, তো সবাই আল্লাহকে এক বলে মানতো? সবাই কি মানে? কেউ বলে ভগবানের 3টি নাম, কেউ বলে ভগবানের 2টি নাম, রাম আর রহিম হলো ভগবান। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ বলে আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন। তাহলে আল্লাহ মানা তো এক না। 2 নাম্বার, আল্লাহর যে কোরআন, আমি হিন্দুদের, জৈনদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, মুচি, মেতর, ডোম, ডোকলা যত আছে, এক কথায় অমুসলিমদের কথা ছেড়ে দিলাম, আমরা যারা কলেমা পড়ে মুসলমান দাবি করি, আমরা কি সবাই এক? আল্লাহর কোরআন মানাতে কেউ বলছে যালিন, কেউ বলছে ওয়ালাদ-দাল্লিন, কেউ বলছে জোরে আমিন, কেউ যে হাত আবার তুলবি তার রফল দাইন করবি, মানে কোরআন শরীফও ঠিক করে পড়তে দেবে না। দেখছে নামাজটা যে পড়বো তাহলে নামাজ ঠিক করে পড়া হবে না। কেউ বলতে যে মক্কা মদিনা যদি জানতো, কেউ এইভাবে বাঁধে, কেউ এইভাবে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ মোটে বাঁধে না। আশ্চর্য, এই দুনিয়ার মানুষ আপনাকে আমাকে নামাজও ঠিক করে পড়তে দেবে না। ঠিক না ভুল? আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি? আমার দুশ্মনের অভাব নেই আব্বা। খালি বলছে রফুলে দাইন করবি, যত রুকুর থেকে উঠবি আবার রফুলে দাইন, যাবি সেজদা থেকে আবার রফুল দাইন করতেই করবি।
কেউ বলছে ধর করতে হবে না, কেউ বলছে দেই কেনে হাত বাঁধা, সহি হাদিস। আব্বা আমার, আমি একটা কথা বলবো, এইখানে হাত বাঁধা হাদিস, হাত ছেড়ে দেওয়াটাও হাদিস, আর এখানে হাত বাঁধা হাদিস এবং সুন্নাত। জোরে বলুন। হাদিস আমরা ফলো করি, কিন্তু সুন্নাত আমরা আমল করি। আপনি যদি বলেন যে এখানে হাদিস কটা আছে, এইখানে বাবা নাভির নিচে হাত বাঁধা 11টি হাদিস আছে, 3টি দুর্বল, 8খানা সহি হাদিস। জোরে বলুন। এ বেটা ওই দুর্বল 3টে তুলে ধরি বলে কি একটাও হাদিস নিয়ে, এরা সব খারাপ। এজন্য বলি বাবা, সুন্নিদের কাছে এতটা দলিল আছে যে তোমার কবর দিতে মাটি লাগবে না, শুধু দলিল দিয়ে কবর দিতে পারে। বুঝে সুঝে সুন্নি হয়েছে, না বুঝে সুন্নি হয়নি। ফখর নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কাছে এত দলিল রয়েছে, কবর দেওয়ার জন্য এক মুঠো মাটি লাগবে না, শুধু দলিল দিয়ে কবর দেওয়া যাবে। আজ কথায় কথায় শুধু বলছে কোরআনে আছে, হাদিসে আছে, থাকলে করব, দইলে করব, বলতেছ না, বলছে না? শুনে নিন, দলিল মাंगना वहाबियों की काम, दलील मांगना वहाबी की काम, और दिल मांगना सहाबी की काम। रसूल पाक से मोहब्बत करने के लिए दलील की जरूरत नहीं, दिल की जरूरत है। এই দিল যার ভালো, সাহাবায়ে কেরাম কেউ দলিল দিয়ে নবীকে বিশ্বাস করেননি, দলিল চাননি, বিশ্বাস করেছেন নবীকে দেখেই। জোরে বলুন। কেন? এইরকম ভাবে আমি যদি দলিল দিতে যাই তো একাধিক দলিল দেওয়া যায়, তারপর আমি একটি দিচ্ছি আপনাদের কাছে, খালি এই কথাটা পরিষ্কার করার জন্য বলবো নাকি? খেয়াল করেন, খেয়াল করুন, আমরা যে নামাজ পড়ি কাবার দিকে ফিরে, তো যার দিকে আমরা নামাজ পড়ি সেটি আমাদের কিবলা। কাবা অর্থ সম্মানিত, সম্মানের জায়গা, লক্ষ্য বস্তু। কিবলা অর্থ লক্ষ্য বস্তু। কিবলার দিকে আমরা টার্গেট করে থাকি, কিন্তু কিবলাকে আমরা সিজদা করি না, আল্লাহকে সিজদা করি। ঠিক না ভুল? আমার কথা ভালো করে বুঝবেন, কারণ আমরা বুঝে বলো সুন্নি হয়েছি বলো। এখন আমাদের নবী এবং অন্য নবীগণ এই কিবলা কাবা শরীফের দিকে তো নামাজ পড়তেন না। আগে যেদিকে নামাজ পড়তেন সেই জায়গাটার নাম ছিল মসজিদে আকসা, জেরুজালেমে বাইতুল মাকদাসের দিকে ফিরে সবাই নামাজ পড়েছেন, সব নবীগণ এবং তার উম্মতগণ। এমনকি আমরা যে নবীর কলেমা পড়তেছি উনিও। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিন আপনার এখানে পশ্চিম কোনটা? এইটা না? মদিনায় যদি আপনি যান, যারা গেছেন, হাজী সাহেব যারা আছেন, হাজী সাহেবরা আছেন না এখানে? কই হাত তোলেন, আমি একটু দেখি কজন আছেন। 1 2 3, কই কই একটু তো 4। মাশাআল্লাহ হাজী সাহেবগণ, আপনাদের সম্মান আল্লাহ আরো বৃদ্ধি করুক। জোরে বলি আমিন। আল্লাহর কাবা দেখেছেন, আপনারা জানেন। আমি বলছি আমার কথাটা একটু, আপনারা তো দেখে এসেছেন, আমি একটু মিলান। মদিনাতে একটি মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলা তাইন। তার অর্থ হলো
দুই কিবলা বিশিষ্ট মসজিদ আছে না হাজী সাহেবগণ? আছে তো? আপনারা দেখেছেন না মদিনাতে গিয়েছেন তো একটু খেয়াল করুন, হয়তো অনেকের খেয়াল না থাকতে পারে। আমার মোবাইলে ছবি করাও আছে, চাইলে আমি দেখাতে পারি। তো যেটি দুটি কেবলা বিশিষ্ট মসজিদ, একটি হলো পূর্ব দিকে আর একটি হলো এখন আমরা যেদিকে নামাজ পড়ি পশ্চিম দিকে। আমাদের নবী নামাজে যোহর 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন পূর্ব দিকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ইক্তেদা করে দাঁড়িয়েছেন নবী পাকের পিছনে। নামাজ চলছে, আল্লাহ পাক কোরআন শরীফে ওটা কি ওয়াজ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء। নবী আমার নামাজ পড়ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। নামাজ পড়ছে না, পূর্ব দিকে ফিরে কিবলা টার্গেট করেছেন বাইতুল মাকদাসকে, কিন্তু নামাজ পড়ছেন আর নামাজের মাঝে রাসূলুল্লাহ বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। এটা আল্লাহ বলছেন। আকাশের দিকে তাকাতে আর নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজ সমাপ্ত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমার হাবিবুল্লাহ বারবার কেন আকাশের দিকে তাকাচ্ছেন? আমি আল্লাহর ইবাদত নামাজ আদায় করছেন, বিষয়টা কি একবার দেখুন। আল্লাহ পাক জানেন, তারপরও দলিল বানানোর জন্য জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমার হাবিবুল্লাহর কাছে যান, হাবিবুল্লাহকে বলুন বারবার কেন আকাশের দিকে তাকাচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, আয় আমার রব, আমার ইচ্ছা এই বাইতুল মাকদাসের দিক থেকে আপনি কিবলা কাবা শরীফকে করে দিন, আমি নবী বড় খুশি হইয়া যেতাম। আমার আল্লাহ পাক বলেন, আমি আদমকে সফিউল্লাহ বানিয়েছি, ইব্রাহিমকে আমি আল্লাহ পাক খলিলুল্লাহ বানিয়েছি, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছি, আপনাকে আর মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। আপনার কিবলা ওই দিকে, আপনি চাইবেন যেদিকে। চলছে এ বিষয় নবীর সাথে জিবরিল আর আল্লাহ, মাঝখানে বার্তাবাহক জিবরিল, আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ নাকি? যারা পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছেন ওনাদের তো জানার বিষয় না। আপনারা জ্ঞানী মানুষ, জানার বিষয়। এখন নবী পাক এই বাইতুল মাকদাসের দিক থেকে মুখটা ফিরাচ্ছেন। আল্লাহ পাক নামাজ অবস্থাতেই বলছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওগো নবী, পূর্ব দিকে মুখ করে আছেন আপনি, পশ্চিম দিকে মুখ ফিরানো কাজ আপনার, আর কাবা তাকে কিবলা বানিয়ে দেওয়া কাজ হলো আমার। কারণ তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হাজী সাহেবরা এই মসজিদে কিবলা মসজিদ দেখে এসেছেন না? আব্বা আমার খুব ভালো করে বুঝুন, নবী পাক আমার মুখ চেহারা মোবারকা ফিরিয়েছেন। এখন নবী পাক যখন চেহারা মোবারকা ফিরিয়েছেন, টুকটুক করে নামাজের মধ্যে ঘুরে যাচ্ছেন। পিছনে যত মুক্তাদিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
তারাও আমার নবী পাকের সঙ্গে ঘুরে পিছনের দিকে চলে গেলেন। হে বাবা, আপনারা বলুন, কিবলার দিকে দাঁড়িয়েছেন আমার নবী, সাহাবায়ে কেরাম, ওহী চলছে আল্লাহ রাসূলুল্লাহর মাঝে, মাঝখানে জিবরিল। এমন সময় নবী পাক যখন এই দিকে মুখ ফিরালেন কাবা শরীফের দিকে, সাহাবায়ে কেরাম মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে তো বুঝতেই হয় সাহাবায়ে কেরামের মুহাব্বত আমাদের ওয়াহাবি ভাইদের মতো না। নামাজ পড়তেছি আল্লাহ, নামাজ তো নবীর না, নবীর পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে নবী ঘুরতেছে, নবী যেদিক পারে জাগিয়ে আমরা আল্লাহর নামাজ পড়ব, এটা করা উচিত ছিল নাকি বলেন? নামাজ শেষ হয়ে গেল, 2 রাকাত কাবা শরীফের দিকে মানে পরিবর্তনশীল কিবলা, আর 2 রাকাত বাইতুল মাকদাস, 4 রাকাত নামাজ কমপ্লিট। নামাজের শেষে নবী আমার জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা নামাজ পড়ছেন আমার পিছনে, ইক্তেদা করে দাঁড়ালেন বাইতুল মাকদাসের দিকে, তো আবার মুখ ফেরালেন কেন কাবা শরীফের দিকে? সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানি কাবা এই দিকে কিবলা, এই দিকে না এই দিকে? আমরা কি জানি এই দিকে না এই দিকে? আপনি এই দিকে মুখ করেছেন, আপনাকে আমরা এত বিশ্বাস করি, আপনাকে আমরা এত ভালোবাসি, আপনি যেটাকে হ্যাঁ বলবেন সেটা আমাদের জন্য হালাল, আপনি যেটা না বলবেন সেটা আমাদের জন্য হারাম। নবীজি আপনি বাইতুল মাকদাসের দিকে চেহারা মোবারকা করেছেন, আমরা ইক্তেদা করে দাঁড়িয়েছি আপনার পিছনে নামাজের হালাতে। আপনি যখন মুখ মোবারকাকে আপনার কাবা শরীফের দিকে ফিরিয়েছেন, আমরাও কাবা শরীফের দিকে ফিরে গেছি। কারণ কি নবী গো, আমরা জানি নবী যেদিকে হক সেদিকে। কেউ দলিল চেয়েছিলেন? दलील मांगना वहाबियों की काम और दिल से प्यार करना सहाबाए कराम की काम। इसीलिए तो सरकार आला हजरत ने फरमाया, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा মাওলানা। এই দিলের রোগ কয়টা? কয় রকমের বলেছি? 14 রকমের না? সমস্যা এখানে এই 14 রকম প্রকার আপনাদের কাছে তুলে ধরেছি। আব্বাজি আমার, প্রেম করতে হবে অন্তর দিয়ে, मोहब्बत करते हबे अंतर दी। আমার আপনার নবী জানিয়েছেন, মুসা বাইকারব আপনারা কি জানেন, আপনারা কি জানেন মন কারা নাকি এমনি করে প্রশ্ন করবে কবরের মাঝে, উত্তর যদি না দিতে পারো তোমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টি সাপ নির্ধারণ করে দিবেন। ওই সাপগুলো হলো 99টি এবং প্রত্যেক সাপের 9টা করে মুখ রয়েছে। বাবা 99টি সাপ 891টি মুখ দিয়ে বাবা ওই মৃত ব্যক্তিকে খাবলে খেতে থাকবে, কামড়ে খেতে থাকবে, খাবলে খাবলে তুলে খাবে। যুবক ওই আমার জননী মা আল্লাহর হাবিব
বলেছেন ওই কবরের ভিতরে 99টি করে সাপ দেওয়া হবে, 99টি করে সাপ দেওয়া হবে, 9টা করে মুখ তাদের মুখে। এখন 99টি সাপের 891টি মুখ দিয়ে ওই পাপীকে কামড়াতে থাকবে বাবা। আল্লাহ রাসূল বললেন ও সাহাবায়ে কেরাম শুনে রেখে দিন না, ওই সাপগুলোর নাম হলো তিন্নিন সর্প। আল্লাহ পাক তাদেরকে এত বিষ দিয়েছে, ওই বিষের জ্বালা এমন হবে শুনে রেখে দাও। ওই সাপগুলোর মধ্য থেকে যদি কোনো একটি সাপ দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলে দেয়, তামাম দুনিয়াতে আর ফসল জন্ম নেবে না। এ বাবারা, ওই সাপ ওই মানুষটাকে কামড়াতে থাকবে। যে ব্যক্তি হবে পাপী আর যে ব্যক্তি নিজের কল রূহ সির খফিয়া পাও এবং হাতকে গোলাম বানাতে পারবে, চোখকে নিজের গোলাম বানাতে পারবে, পাকে গোলাম বানাতে পারবে, যেই এই বস্তুগুলো আপনার কিনা গোলাম হবে, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে একজন আল্লাহওয়ালার দাসত্বকে আপনার স্বীকার করে নেন, যেই আপনি আল্লাহওয়ালা পাবেন, আল্লাহওয়ালার মাধ্যমে রাসূলুল্লাহ পাবেন, আর রাসূলুল্লাহ যখন পাবেন আল্লাহ রাসূলের দয়ায় আল্লাহ পাবেন, আল্লাহ যখন পাবেন ফানা ফিল্লাহ হয়ে যাবেন। আপনার জীবন এমন হবে মরার আগেও আপনি অমর জীবন পেয়ে যাবে। দরুদ আল্লাহুম্মা বাবজি আমার কবরে যে সাপ কামড় মারবেন, এটা আমার নবী পাকের গায়েবের খবর। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, যেই আমরা নবীর জ্ঞান সম্পর্কে বলি তখন এক শ্রেণীর লোক খালি আমাদের অপবাদ দেয়। দেখুন, গায়েব বলতে গায়েবের দুটি ভাগ, এক হলো জাতি আর এক হলো সিফাতি, এক হলো নিজস্ব আর এক হলো প্রদত্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে নবী আমার জ্ঞানী। জোরে বলুন। একে বলা হয় প্রদত্ত জ্ঞান। কি বলা হয়? প্রদত্ত জ্ঞান। আল্লাহ পাক বলেন ইলমে জাতি, আমি না জানালে কারো জন্য জানা মহাল নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইল্লা মানিল তাদা মির রাসূল, মির রাসূল, আমার মনোনীত রাসূল ব্যতীত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের যারা মনোনীত, আল্লাহ পাক তাদেরকে জ্ঞান প্রদান করেছেন। তো আল্লাহ পাকের জ্ঞান হলো অসীম নিজস্ব, আর নবী পাকের জ্ঞান হলো সসীম আল্লাহ প্রদত্ত। জোরে বলুন। এখন কতটা কতটা তা আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ পাক নিজে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। জোরে বলুন না। বাবা অসুবিধা হচ্ছে? টাইম কত হলো? 11টা বাজে যায়, লেট করা যাবে না। তাহলে কবরে তিন্নিন সর্প কামড় মারবে, এটা নবী পাক বলেছেন। ঠিক না ভুল? ঠিক না ভুল? তাহলে আমাদের জন্য উচিত আমরা কবরের পাথেয় সংগ্রহ করব। শুধু এতটুকুই নয় বাবা, খেয়াল করুন প্যারা রাসূল নূরুন আলা নূর নবী পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় কবরস্থানের ভিতরে ঢোকে রাতের নিশীথে খুব জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করতেছেন, এত জোরে কান্না করতেছেন মদিনার
মানুষদের ঘুম ভেঙে গেল, একে একে দলে দলে জান্নাতুল বাকির কাছে এসেছে। কে কাঁদে কে কাঁদে সবাই দেখতেছেন। প্যারা রাসূলের প্যারা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আয় আবু বকর, কেন কাঁদতেছেন আপনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় মদিনাবাসীরা, বন্ধু স্বজনেরা, আমি কান্না করি আমার মনের দুঃখে। কিসে এত দুঃখ? আল্লাহর হাবিব তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট 10 জন ব্যক্তি প্রাপ্ত, তার মধ্যে প্রথম নাম্বার হলেন আপনি। আপনি কেন এত কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্যারা রাসূল বলেছেন, দুনিয়া থেকে বিদায় নিলে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যাকে ভালোবাসলো তার প্রত্যেক ঘাঁটিটা ভালো হলো, কিন্তু এই কবরের মাটি নাকি প্রত্যেককে চাপ দিবে। আমার রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের জবান মোবারকায় শুনেছি, যেদিন আমার নবী বর্ণনা দিলেন, সাবিরা, কবরের মধ্যে নেককার ব্যক্তিকেও কবর চাপ দেবে, গুনাহগারকেও চাপ দেবে। সাহাবী রাসূলেরা কেঁদে যারে রাত ফিদাকা বিউম্মিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক। দরুদি, কবর যদি সবাইকে আপনার চাপ দেয়, আপনার ছেলে কাসেমকে কি কবর আযাব দিয়েছি, তাকে কি কবর চাপ দিয়েছি? আপনার বেটা ইব্রাহিমকে কি কবর চাপ দিয়েছে? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, জি হ্যাঁ, প্রত্যেককে কবর চাপ দেবে। তবে জেনে রাখো, যারা আল্লাহর নেককার বান্দা বান্দি হবে তাদের জন্য কবর কেমন চাপ দেবে জেনে নাও। মা যেমন মা তার বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করায়, দুধ পান করাতে গিয়ে মা আদর করে বাচ্চাকে চাপ দেয়। জেনে রাখো সাহাবায়ে কেরাম, যারা নেককার ব্যক্তি হবে, যারা আল্লাহতে ফানাফিল্লাহ হবে, যারা নিজের দেহকে গোলাম বানাতে পারবে, তাদের জন্য কবর এমন ভাবে চাপ দেবে, মা যেমন তার দুধের বাচ্চাকে চাপ দেয়। বলো, কবরের চাপ থেকে কেউ রেহাই? এক হলো আদর করে চাপ, আর এক হলো দুশ্মনী করে চাপ। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজের আব্বাজি আমার সোনামানি, কবর এমন একটি জায়গা, প্রত্যেক মানুষকে সেখানে শুতে হবে আর কবরে জবাবদিহি করতে হবে। বাবা, প্রথম মঞ্জিল হলো আমাদের জন্য কবর, প্রথম ঘাটিটা হলো আমাদের জন্য কবর। এই কবরের আযাব থেকে যদি আপনি আমি রেহাই পেতে চাই, এখনই তওবা করে ফিরে আসি বাবা। কারণ ছেলে আমার হবে না, মেয়ে আমার হবে না, মা বাবা আমার হবে না, বিবি আমার হবে না, বন্ধু বান্ধব আমার হবে না। আমি এসেছিলাম একা, কবরে আমি শুইয়া যাব একা। এই কবরে যখন আমি শোব, ওই কবরে জবাবদিহি আমাকে করতে হবে বাবা। এই জন্য সন্তানের মায়াতে সুদ খাইয়া নিজের আখিরাত বরবাদ করে কোনো লাভ নাই। সন্তানকে খুশি করার জন্য নিজে মিথ্যা কথা বলে মানুষকে ফাঁকি দিয়ে আনা, এটা কখনো বুদ্ধিমানের কর্ম হতে পারে না। এই জওয়ান যুবকেরা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন, নাম তার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি হুজুর, ইনি আমার রাসূল পাকের আপনার স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধ পান করেছিলেন। তার নাম হলো হযরত হাসান বসরি। হাসান বসরির কাছে একজন মা এসে হাজির হয়ে গেছে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি একটি মেয়ে সন্তানের মা,
আমি আমার সন্তানটা জীবনের মতো হারিয়ে ফেলেছি, আমার সন্তান মারা গেছে, ইন্তেকাল করে গেছে, তাকে গোরস্থানে দাফন করা হয়েছে। ও আল্লাহর ওলি হাসান বসরি হুজুর, আপনি দয়া করে একবার বলুন আমি এমন কি কাজ করলে আমার মেয়ে কবরে ভালো আছে না মন্দ আছে এটা আমি দেখতে পাবো, বুঝতে পারবো। আল্লাহর ওলি হাসান বসরি হুজুর বলেন, ও জননী মা, যদি আপনি মনে করেন যে আপনার মেয়েকে দেখবেন তাহলে আপনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা এশার নামাজ পড়ার পরে রাতের বেলাতে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন দিয়ে নামাজ পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা নাসরা দিয়ে নামাজ আদায় করবেন। নামাজের পরে 100 বার ইস্তিগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, আর আপনি বিছানায় শুয়ে যাবেন। আর ওই আপনার মেয়ে কবরে কি হালাতে আছে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন। যেটা দেখবেন সেটাই হলো বাস্তব ঘটনা। আপনি যদি মনে করেন আব্বা দেখবো, করতে পারেন, করবেন কি করে? জায়গাটাই তো খারাপ, রাজধানী খারাপ। আমার আব্বাজি ভালো করে বুঝুন, মা জননী আপনার কিনা নিয়ম অনুসারে নিয়ম অনুযায়ী আপনার নামাজ আদায় করেছেন। অন্য বর্ণনায় এসেছে হাসান বসরি হুজুর বলেন, ওই মা জননীকে প্রথম রাকাতে সূরা ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরা জিলজালা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা নাসরা পড়বেন। রাতের বেলা আপনি ইস্তিগফার পড়বেন 100 বার, আর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আপনি আপনার মেয়ের আযাবে আছে না শান্তিতে আছে যেটা দেখবেন সেটি বাস্তব ঘটনা। জুরি বলুন সুবহানাল্লাহ। এবার মা জননী মেয়ের মায়াতে ভালোবাসাতে আপনার রাতের নিশিতে নিয়ম অনুযায়ী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আপনার ইস্তিগফার করেছেন। আব্বা আমার দরুদ শরীফ পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে গেছেন। এখন বিছানায় ঘুমানোর পরে রাতের বেলাতে মেয়েটাকে স্বপ্নে দেখতে পাই, কবরের মধ্যে দেওয়ার পর তার পুরা কবরটা আগুনে ভরে গিয়েছে। আর মেয়েটার পায়ের দিক থেকে গায়ের চামড়া ছিলে নেওয়া হয়, মাথার কাছে রাখা হয়, আর মাথার কাছে আপনার কিনা রাখার পরে আবার চামড়া আবার পূর্বে কেরানায় হয়ে যায়। মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদে, মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদে। এত দরদ ভরা কান্না, মায়ের কলিজায় আঘাত লেগে যায়, টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরে। মা আমার সত্য করতে পারে বাবা। আবার মেয়েটার যখন ওই ছেলে তারা সব উঠেছে, জানি না আল্লাহ তাদের মনের নিয়ত কি, আল্লাহ তাদের নেক জায়েজ নিয়তকে কবুল করে নিন। আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একটু হয় না বাবা, জলদি বলুন, সময় কম, খুব তাড়াতাড়ি 11:30 বাজতে যায়। দোয়া করব তাড়াতাড়ি আসেন। ও 10:30, আমি তো দেখতে 11:30। রাতে আমি একটু কম দেখি। আব্বা আমার বয়স হয়ে যাচ্ছে, কম দেখা স্বাভাবিক। আমার এটা হচ্ছে পয়েন্টের ঘড়ি তো, 22টায় 25 হই, তাই মনে করতে মনে হয় 11টায় 25 হই। 22টা বেজে গেছে। হ্যাঁ একদম। গোপন দান 5000। নারে তাকবীর। এইরকম আওয়াজ হলে কি হয়? একটু মহব্বতে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক দান কবুল করুন, রুজিতে বরকত দিন আল্লাহ। 5000 টাকা তোমার এক বান্দা গোপনে দেয়, আল্লাহ গোপন দান, আল্লাহ গোপনে দেয় যেমন দান
আমার রাসূলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে করে দেবেন দিদার দান। নারে তাকবীর। আরেকটু হয় আব্বা, কি নাম, কি নাম গো বাবা? হ্যাঁ হ্যাঁ, গোপন দান 1000 হবেন না যেন বেজার, করাবেন রাসূলুল্লাহর দিদার। জোরে বলি আমিন। নারে তাকবীর। আমার মায়েদের দিকে আব্বা যান, ও কমিটির বাবুরা, আমার আম্মা জানরা আছে না পর্দা কোন জায়গায়, আম্মা জান ওনাদের দিকে যান, খাতার পেন নিয়ে আমার আম্মা জানরাও দান করবেন, তাদের নামগুলো লিখে নিয়ে আসেন। কমিটির বাবুরা খাতা পেন নিয়ে যান। এখানকার মায়েদের মন অনেক ভালো, তারা দান করে শুনেছি। এক বস্তা চাইলা লবণ যাহা লাগবে, এক বস্তা চাল মোহাম্মদ জাকির হোসেন করে গেলেন দান। নারে তাকবীর। আল্লাহ পাক ওয়াদা করেছেন আপনি তার ওয়াদা পূর্ণ করার তৌফিক দিবেন, রুজিতে বরকত দিবেন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ সকলকে পাঞ্জেকানা নামাজি বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না বাবা? কি নাম আব্বা? কত? হাজী আব্দুল গফফার সাহেব, তিনি 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ ওনার দান আপনি কবুল করে নিন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, মনের বাসনা পূর্ণ করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু হয় না? ইজ্জুল এই গ্রামে বাড়ি, মোহাম্মদ ইজ্জুল না পাতে বাড়ি, এসে 5000 টাকা করলেন ওয়াদা, 5000 তাড়াতাড়ি। আয় আল্লাহ পাক কবুল করে নিন, রুজিতে বরকত দিয়ে দিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল ওদুদ কত? মোহাম্মদ নাজির হোসাইন এক বস্তা আলু। নারে তাকবীর। আল্লাহ। আপনি আব্বা, কি নাম আব্বা আপনার? হাজী আরশাদ আলী সাহেব, তিনি 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আমার বাবাজি এই বৃদ্ধ বয়সে রাসূলের মহব্বতে 500 দিন ওয়াদা করছেন। আগামী বছর পর্যন্ত বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি নেই, তবু আশা আছে যদি উনি বেঁচে থাকেন আল্লাহ যেন দেওয়ার মতো সক্ষম দেন, আর যদি মারা যান তো ওনার জন্য মাফ হয়ে যাবে। বলুন না ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, তিনিও 500 টাকা। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। মোহাম্মদ মঈদুল এক টিন তেল। নারে তাকবীর। আরো জোরে নারে রিসালাত। দানকারী দাতাগণ, পবিত্র মিলাদুন নবী জালসা শ্রোতাবিন্দু, মোহাম্মদ শানারুল ইসলাম 1000 টাকা। নারে তাকবীর। মোহাব্বতের দিন যত আওয়াজ আছে নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, সকল বেনামাজিদেরকে নামাজি বানান। এই মসজিদ আল্লাহর ঘর। আলিয়া বিবি 500 টাকা। আল্লাহ পাক দান কবুল করুন। আপনার এখানে মায়েদের ভান্ডারে টাকা ঢোকে না? ঢোকে না? ঢোকে তো। কত করে ঢোকে? 1000 ঢোকে। একটু বেশি বেশি দেন মায়েরা, আমি জানি আপনাদের মন অতি নরম। আল্লাহ আপনাদের কবুল করুক। বাবা প্রয়োজন হলে যান, আমি দোয়া করব, লেট করব না, বেশি চলে আসবেন, বেশি দোয়া, আপনার দোয়া যদি আল্লাহ কবুল করেন। কি নাম আব্বা? মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকা। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করে নিন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। শত্রুগণে কোনদিনও সুযোগ না মিলে পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে, একদাসী আমি হামজা বনের মধ্যে যা।
নজু সাহেবের গ্রুপ, নজু সাহেবের গ্রুপ একটি গরু। নারী তাকবীর। আপনাদের আওয়াজে মনে হচ্ছে যেন গরু হয়ে যায় যেন সরু। একটু জোরে তাকবীর দেন তাহলে হয়ে যাবে মোটা মোহাব্বতে। নারী তাকবীর। আছে তো মাল তো মানে আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, তাদের ভিতরে মাল ভরা আছে। ভরা নেই? মাল ভরা আছে। একটু বার করেন খুব মোহাব্বতে। নারে তাকবীর, নারে তাকবীর। এতক্ষণে মনে হচ্ছে যে এখানে গোপালনগর নওপাড়ায় জালসা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিন। মাফিজুল সাহেব 500 টাকার দাতা, আল্লাহ কবুল করে দিবেন, মনের বাসনা পূর্ণ করবেন। যে নিয়তে দান করবেন আল্লাহ ওনার নেক জায়েজ আশা সকল দানকারী পূর্ণ করে দিবেন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শরীফ 1000 টাকা। বলেন আব্বা কত? আপনার নামই শরীফ। শরীফ, বাহ পাক। খুব ভালো। ফুরফুরা জঙ্গলপুর ছিল নাকি গা? জঙ্গলপুর এখন হয়ে গেছে ফুরফুরা শরীফ। অবস্থা। 5 শহীদগণের কদমের বরকত, দাদা হুজুর পাকের কদমের বরকত, ফুরফুরা শরীফ হয়ে গেছে পাক ভূমি। জোরে বলুন। মক্কানগর সিরাজুল সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করুন। জোরে বলি আমিন। মক্কানগর ছিল আপনার বাক্কা নগর। আনিসুদ্দিন, আনিসুদ্দিন 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুন আমার আপনার বান্দা আনিসুদ্দিন 1000 টাকাও আল্লাহ তার বাসনা পূর্ণ করে দিন, মনের নিয়তকে কবুল করে দিন। জোরে বলি আমিন। আখতারুল 500 টাকা। বলেন বাবা। মৃত আব্বার নামে 1000 টাকা। আমার ভাইজান কি নাম? বাবা মোহাম্মদ কামালউদ্দিন 1000 টাকা। জোরে বলি মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নিন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন। এই জালসা যেন এই এলাকার মানুষ প্রতি বছর রাসূলের মহব্বতে, ওলি আল্লাহর উলফতে, আল্লাহ তোমার ইবাদতের মাধ্যম দিয়ে ভালোভাবে যেন উদযাপন করতে পারে তৌফিক দিবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কত? আব্দুর রউফ 500 টাকা। আল্লাহ পকেট যেন জীবনে না হবে ফাঁকা। মোহাম্মদ সিরাজুল ইসলাম তিনি দিবেন 1000 টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহাদাত আলী কত? শাহাদাত আলী 1000 টাকা। বাবা মা শাহাদাত আলী দেখতে যেন পায় মদিনার গলি। আরো দুটি 500 করে 1000 টাকা দেয় গোপনে, দেখবে নবী পাককে স্বপ্নে। জোরে বলি আমিন। টাকা নেন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। अब्बा मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जरे बोल।